তোমাদের সময় তোমরা বলেছো, তোমরা আসনি যখন স্পিকার নাম ডেকেছেন, তা সত্ত্বেও আমি আমার জায়গায় তোমাদের বলতে সুযোগ দিয়েছি। আর আমি যখন বলতে এসছি, তোমরা এটা সন্ত্রাস করছো। তোমাদের বাক্য সন্ত্রাস, তোমাদের ব্যবহারে সন্ত্রাস, তোমাদের ভাষায় সন্ত্রাস, তোমার মুখের বুড়িতে সন্ত্রাস, তোমার কথায় সন্ত্রাস, তোমার চেহারায় সন্ত্রাস। তুমি বাংলা বিরোধী, তুমি ভারতবর্ষ বিরোধী, তুমি দেশ বিরোধী। আমরা বলি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর তোমরা দেশ বিরোধী, তোমরা ভাগাভাগি করো, তোমরা বলো কে কে করো, তোমরা ট্যা ট্যা করো, তোমরা ফ্যা ফ্যা করো, তোমরা ভ্যা ভ্যা করো, কিন্তু নাগরিকত্বের অধিকার দাও না। কোথাও লেখনি নাগরিকদের অধিকার দিতে হবে। মনে রাখবে, তোমাদের দয়ায় আমরা নাগরিক নয়, আমরা নাগরিক আমাদের স্বাধীনতা সংগ্রামীর দয়ায়, যারা আমাদের লড়াই করে ফাঁসি দিয়ে গুলি খেয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল। তোমরা তখন কোথায় ছিলে? ইংরেজদের ঘরে বসে তোফা নিচ্ছিলে, সোফায় বসেছিলে। আর আজকে তোমরা ঠিক করবে দেশে কারা থাকবে, কারা থাকবে না। আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক, তোমরা দেশটাকে পরাধীন করতে চাও, তোমরা আমাদের অধিকার কেড়ে নিতে চাও। একবারও বুঝবে না, বাংলা বললেই তুমি তাকে দেশ বিরোধী বলছো, তুমি তাকে এনিমি বলছো, তুমি তাকে বাংলা বিদ্বেষী বলছো, তুমি তাকে বাংলাদেশি বলছো, তুমি ভাষা সন্ত্রাস করছো, তুমি মানুষের উপর অত্যাচার করছে। একটা বাচ্চা আর বাবা গিয়েছিল, একজন অন্য জগতের লোক, তিনি মাইগ্রেন্ট ওয়ার্কারও নয়, তিনি একটা হোটেলে গিয়েছিলেন, তার বাংলায় কথা বলেছে বলে তোমরা তাকে ঢুকতে দাওনি। মনে রেখো, শোনো, কেউ কেউ ইতিহাসকে মনে রাখে, একদিন এর উত্তর তোমাদের মানুষই দেবে, আমাকে দিতে হবে না। আমি তো একজন অজ্ঞ, আমি তো কিছুই জানি না, আমি তো অ কখনোই ভালো করে শিখতে পারিনি, আমি তো এবিসিডি ভালো করে পড়তে পারিনি। আমি তোমাদের কি করে উত্তর দেব? আমার মাথার উপরে মামাটি মানুষ আছে, তারা আগামী দিন তোমাদের এই ব্যবহার দেখে ঠিক করবে যে তোমাদের রাখা দেশের জন্য কতটা বিপজ্জনক, মানুষের জন্য কতটা বিপজ্জনক, একতার জন্য কতটা বিপজ্জনক, সংস্কৃতির জন্য কতটা বিপজ্জনক। তোমাদের এই অপরাধ কোনোদিন মানুষ ক্ষমা করবে না। মনে রাখবে, আমরা আজকে যখন স্মরণ করছি মুক্তির ও মন্দির ও সোপান তলে কত প্রাণ হলে বলিদান, লেখা আছে অশ্রু জলে। তোমরা মোদির নামে স্লোগান দিচ্ছ না, তোমরা বলছো গদি চোর মোদি চোর। তোমাদের লজ্জা থাকা উচিত, কারণ তোমরা নিজেরাই জানো না কোনটা বলতে হয় কোনটা বলতে হয় না। আমরা কিন্তু মোদিজি কিভাবে আক্রমণ করি না, যেটা তোমরা করো। আমরা ভাষার সৌজন্যতা বজায় রাখি। তোমরা কিছু জানো না, তোমরা কোনোদিন ও কখন পড়োইনি, কোথা থেকে জানবে? তোমরা ভারত মাতাকে চেনোই না, তোমরা বন্দে মাতরম জানো না, তোমরা তো টুকরি করছো, তোমরা জানোই না বন্দে মাতরম কখন হয়েছে। দেশবন্ধু সুচিত্রা রঞ্জন দাস দেশের জন্য কি স্যাক্রিফাইস করেছে? তোমরা তো জানোই না গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ইংরেজ তুমি ভারত ছাড়ো বলেছিল। আর আজকে তোমরা গান্ধীজিকে পায়ের নিচে রেখে তার উপরে অন্য একজনের ছবি দিচ্ছ। কার ছবি দেবে আমার সে সম্বন্ধে কোনো বক্তব্য নেই, কিন্তু তোমাদের বুঝতে হবে কে এ, কে বি, কে সি, কে ডি। তোমরা আমাকে যা ইচ্ছে বলতে পারো, আমাকে যা ইচ্ছে আঘাত করতে পারো, তোমরা আমাকে যা ইচ্ছে গালিগালাজ দাও, আমার ফসকা পড়বে না। কিন্তু বাংলার মানুষকে গালিগালাজ দেওয়ার চেষ্টা করবে না, বাংলা ভাষাকে দেবে না, অন্য কোনো ভাষাকেও বলবে না। আমার বাংলায় যারা থাকে সবাই বাংলা ভাষা তাদের শ্রদ্ধা করে, তাদেরও আমরা শ্রদ্ধা করি, আর আমরাও তাদের শ্রদ্ধা করি। কারণ আমরা মনে করি সবাইকে নিয়ে চলাটা হিন্দুস্তান সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা আমাদের ধর্ম। তোমরা কি দেশ চালাবে? একটা গাড়ি চালাতে পারো না তো দেশ চালাবে, ঠেলা চালাতে পারো না তো দেশ চালাবে, সাইকেল চালাতে পারো না তো দেশ চালাবে, একটা ভাষা জানো না তো দেশ চালাবে। তোমাদের লজ্জা করে না? দেশটাকে টুকরো টুকরো করে দিচ্ছে তোমরা। তোমরা ভাষা সন্ত্রাস করছো, তোমরা বর্ণ সন্ত্রাস করছো, তোমরা ধর্ম সন্ত্রাস করছো, তোমরা ল্যাঙ্গুয়েজ সন্ত্রাস করছো। তোমরা সবচেয়ে বড় হচ্ছে, তোমাদের আমি সন্ত্রাস বলবো? সন্ত্রাসী বলতে পারি না, কারণ এটা আমার মুখে মানায় না, তাই আমি উইথড্র করছি।
তোমরা তো সন্ত্রাস করে বেড়াচ্ছ। আজকে তো ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়েছিলেন তাদের কথা ভাবুন তো, তারা কি এই দেশ দেখতে চেয়েছিলেন? না, তারা বলতেন মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তারা কিভাবে লড়াই করেছে ইংরেজদের সাথে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অকালে চলে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বোস তোমরা বলেছিলে ফিরিয়ে দেবে, আজও আমরা জানি না তিনি যে চলে গেলেন আজও কেন ফিরে এলেন না, তার মৃত্যু দিবসটাও আমরা জানি না। তোমরা রবীন্দ্রনাথকে গুরুত্ব দাও না, তোমরা জয় হিন্দকে দাও না, তোমরা বন্দে মাতরমকে দাও না, তোমরা ধর্মীয় স্লোগান দাও। আর আমরা মনে করি আমাদের কাছে সর্বধর্ম সমন্বয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমরা বিশ্বাস করি। আমরা মনে করি এক জাতি এক প্রাণ একতা, এদেশ আমাদের বিধাতা। আমরা মনে করি সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এগুলো বাংলার মাটি থেকে আমরা শিখেছি, তোমরা কোনোদিনও শেখনি। তোমরা ওই যেগুলো যারা নুইসেন্স ক্রিয়েট করে, যে উচ্চারণগুলো করে তাই করছো। সবাই তোমাদের ভাষা শুনছে, কি সুন্দর ভাষা। পারলে একটু বাঁশি বাজিও, গলার স্বরটা ঠিক হয়ে যাবে, তাহলে তোমাকে বাংলাকে এভাবে গালাগালি দিতে হবে না। পারলে একটু বাঁশি শিখো, পারলে একটু মাউথর গান শিখো, তাহলে মুখ দিয়ে ওই গালাগালি স্লোগানটা দিতে হবে না। চেষ্টা করে দেখো এই দেশ কি। মনে রাখবেন, এখনো পর্যন্ত মাননীয় অধ্যক্ষ স্যার আমার 24 লক্ষ শ্রমিককে তারা আমরা নিয়ে এসেছি বাংলার 24,000। আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। কি তার অপরাধ? বাংলায় কথা বলেছিল তাই। একবার কেন হাজার বার বলবে, আরো বেশি করে বলবে। আমি হিন্দিও বলবো, আমি বাংলাও বলবো, আমি গুজরাটিও বলবো, আমি পাঞ্জাবিও বলবো, আমি মারাঠিও বলবো, আমি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারাও বলবো, কিন্তু বাংলা ভাষার ওপর সন্ত্রাস মেনে নেব না। প্রয়োজনে দেব মোরা এক মাটি রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। তোমাদের তো দূরবীন দিয়ে দেখলে চুচু করে দেখা যাবে, ইঁদুরে যেমন চিউ চিউ করে ডাকে, তোমাদের চুচু করে দেখা যাবে। পাশে এজেন্সি নিয়ে কাজ করো তোমরা। তোমরা চুরি করলে এজেন্সি, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা ডাকাতি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা চুরি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা ডাকাতি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা সন্ত্রাস করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা বাংলা বিরোধী কাজ করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আর আজকে আমরা বলছি আগামী দিন বাংলার মানুষ বলবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। ডাবল ইঞ্জিন সরকার আমাদের বাংলার উপর যদি অত্যাচার করে, এই জিনিস ঈশ্বরও ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবে না। আমরা কারোর উপর নির্ভরশীল হতে চাই না। তাই মনে রাখবেন,